আপনি যদি দেখেন ব্রুনো ফার্নান্দেস, বার্নার্ডো সিলভা, জোয়াও নেভেস, ভিতিনা, মানে চিন্তাই করা যায় না মিডফিল্ড প্যাটার্নটা কতটা স্ট্রং। পর্তুগাল গুড সাইড, এবার যদি ওয়ার্ল্ড কাপ উইন করে সেটা কিন্তু অঘটন হবে না, বিকজ ওই ধরনের ক্যাপাবল প্লেয়ার রয়েছে তারা। কারণ রিসেন্টলি যদি তাদের স্কোয়াডে ডেপ থাকেন, সেখানে 7 থেকে 8 জন প্লেয়ার আছে যারা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলবে বা অনেক ট্রফি জেতা প্লেয়ার কিন্তু এবছর রয়েছে তাদের দলে, যারা লা লিগা জিতেছে, আপনি যদি বলেন যে তারা এফএ কাপ জিতেছে বা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলবে, এরকম প্লেয়ার রয়েছে, এক্সপেরিয়েন্স অনেক প্লেয়ার রয়েছে। স্পেশালি যদি আপনি দলের স্কোয়াড দেখেন, মিডফিল্ডটা যদি দেখেন, আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপে যতগুলো দলে স্কোয়াড ঘোষণা করেছে সব থেকে স্ট্রং মিডফিল্ড হচ্ছে পর্তুগালের। হ্যাঁ, আমি যদি ভুল না করে থাকি, কারণ আপনি যদি দেখেন ব্রুনো ফার্নান্দেস, বার্নার্ডো সিলভা, জোয়াও নেভেস, ভিতিনা, মানে চিন্তাই করা যায় না মিডফিল্ড প্যাটার্নটা কতটা স্ট্রং। সুতরাং আমরা সবসময় ফুটবল নিয়ে কিন্তু অনেক আলোচনা করি, সমালোচনা করি, অনেক টেকনিক্যাল ইস্যুগুলি নিয়ে আমরা কথা বলি, বাট সত্যি কথা বলতে ফুটবলের মেইন প্রাণটা হলো মিডফিল্ড যারা জেনারেট করে, মিডফিল্ড যারা ডমিনেট করে, তারাই কিন্তু আসলে এন্ড অফ দ্য ডে টুর্নামেন্ট বা বড় বড় লিগগুলি জিতে বা বড় টুর্নামেন্টগুলি জেতার পিছনে কিন্তু সহযোগিতা করে। সেইখানে পর্তুগালের এবার যদি আপনি দলের স্কোয়াডটা দেখেন, সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছে এবং ফ্রন্ট লাইনেও কিন্তু রাফায়েল লেওর মতো প্লেয়ার রয়েছে, ক্রিস্টিয়ানো রোনালদো রয়েছে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন, সব থেকে যদি এই দলটার যদি দুর্বলতার জায়গাও দেখেন, স্ট্রং পয়েন্ট তো বলেছি, দুর্বলতার জায়গা হলো সেন্টার ব্যাগে হয়তো তাদের এনাফ কোয়ালিটি প্লেয়ার নেই। রোবেন ডিয়াস রয়েছে ম্যানচেস্টার সিটিতে, হয়তো ওইভাবে এবছর ওইভাবে ফর্মে নেই, বাট দুই উইং ব্যাক যদি আবার দেখেন, হ্যাঁ, সেখানেও কিন্তু এনাফ কোয়ালিটি প্লেয়ার রয়েছে, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার রয়েছে। সুতরাং পর্তুগাল এই দলটা যদি ওয়ার্ল্ড কাপ জিতে, সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে নর্মাল একটা প্রসেস হবে। তার মানে আপনি পর্তুগালকে অনেকটা এগিয়ে রাখছেন? অবশ্যই এগিয়ে রাখছি, ডেফিনেটলি। এই কারণে, কারণ আমি যেটা বললাম, মিডফিল্ড প্যাটার্নটা এতটাই স্ট্রং, হ্যাঁ, এরা যদি ক্লিক করে ফেলে, হ্যাঁ, তখন অপোনেন্ট যত বড় স্ট্রংই থাক না কেন, হ্যাঁ, বিকজ তারা যেভাবে রোটেশন করে, জোয়াও নেভেস, ভিতিনা, বার্নার্ডো সিলভা, ব্রুনো ফার্নান্দেস, মানে এই বছর সব থেকে বেশি অ্যাসিস্ট করা প্লেয়ার। সুতরাং এই মিডফিল্ডটাকে আসলে কিভাবে আপনি আটকাবেন বা এই মিডফিল্ডটাকে কিভাবে কন্ট্রোল করবেন, সেইটা কিন্তু যখন খেলা শুরু হবে তখন আমরা আসলে আলোচনা করতে পারবো। একদম ছোট্ট করে জানতে চাই, বয়সের কারণে আসলে হয়তো বা আমরা সেভাবে রোনালদোকে গেম টাইমটা দিতে দেখবো না, কি মনে হচ্ছে রোনালদো কেমন গেম টাইম পাবে? বয়স তো একটা ফ্যাক্টর আছে। না, রবার্টো মার্টিনেজ কোচ আমার কাছে মনে হয় রোনালদোকে কেন্দ্র করেই স্টার্টিং 11 দাঁড় করাবে। হ্যাঁ, 4-2-3-1 বা 4-3-3 ফরমেশনে যেখানেই খেলুক, নাম্বার 9 পজিশনে কিন্তু রোনালদো স্টার্ট করবে। এবং সব থেকে বড় ব্যাপার হলো যে আপনি বয়স হোক, আপনার আর ফিজিক্যাল স্ট্রেংথ কমে যাক, বাট আপনার খেলার ব্রেনটা তো কমে যায়নি। সেটা সেই ধারটা রোনালদো রয়েছে। সো লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো অন টাইম গোল করার জন্য যে জায়গাটা যাওয়া দরকার, সেটা তো তারা এখনো যাচ্ছে। এই কারণে বললাম, আপনি যদি সৌদি প্রো লিগে দেখেন, 29 ম্যাচে 26 গোল করেছে। সুতরাং যদি ওই ব্রেনটা যদি না থাকতো, তো সে তার বয়স আসলে একটা ডিজিট। এবং দেখা যাক যে রোনালদোর সেই সেলিব্রেশন, যে সেটা আসলে তিনি শেষ মুহূর্তে দেখাতে পারেন কিনা। আপনি যেটা স্বপ্ন দেখছেন যে বিশ্বকাপটা হয়তো জিততেও পারে পর্তুগাল এবং রোনালদোর হাতে সেই অধরা ট্রফিটা আসতেই পারে, সেই স্বপ্ন সবাই দেখতে পারে।